চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরবাগডাঙ্গায় আব্দুল হাকিম পিন্টু নামে এক সোর্সের রহস্যজনক মৃত্যুর ঘটনায় বিএনপি নেতাকর্মীদের হত্যা মামলার আসামি করা হয়েছে। হয়রানির উদ্দেশ্যে আওয়ামী লীগ নেতারা পরিকল্পিতভাবে বিএনপি নেতাদের এই মামলায় জড়িয়েছে বলে অভিযোগ উঠেছে। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বিএনপি নেতারা। তারা বলছেন, প্রভাবিত হয়ে বিএনপি নেতা কর্মীদের নামে মামলা দায়ের করা হয়েছে। এদিকে পুলিশ মামলাটি নিয়ে রয়েছে অন্ধকারে। আসিকুজ্জামান সোহানের তথ্যচিত্রে হানিন ইসলামের ডেস্ক রিপোর্ট। চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলার চরবাগডাঙ্গার বাসিন্দা আব্দুল হাকিম পিন্টুকে গত 12 জানুয়ারি কুপিয়ে আহত করা হয়। 10 দিন চিকিৎসাধীন থাকা অবস্থায় 24 জানুয়ারি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। এই মৃত্যু নিয়ে সৃষ্টি হয়েছে ধূম্রজাল। খবর পেয়ে থানা পুলিশের পক্ষে তার পরিবারকে বারবার মামলা দেওয়ার কথা বলা হলেও এজাহার নিয়ে আসেনি তারা। তবে পিন্টুর মৃত্যুর পর তার বাবা বাদী হয়ে গত 25 তারিখ সদর মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। এতে আসামি করা হয় বিএনপি নেতা আশরাফ মাস্টার, আজিজুল হক, ইউপি চেয়ারম্যান শহীদ রানা টিপু সহ নিরীহদের। অভিযোগ রয়েছে চরবাগডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ওমর আলী ও উপজেলা তাঁতি লীগের সভাপতি নুরুল ইসলাম ও জুয়েল মেম্বার পরিকল্পিতভাবে তাদের রাজনৈতিক প্রতিপক্ষকে মামলায় ফাঁসিয়েছে। তারা আওয়ামী লীগের সাবেক এমপি আব্দুল ওদুদের ছত্রছায়ায় মাদকের সাম্রাজ্য গড়ে তুলেছিলেন। নুরুল মেম্বার ও আওয়ামী লীগের তাঁতি লীগের সভাপতি, উমর চেয়ারম্যান আওয়ামী লীগের সভাপতি চরবাগডাঙ্গা ইউনিয়নের, এদের সোর্স ছিল নুরুল মেম্বারের ভাইকে ধরাইছিল এই ছেলে, যে ছেলে মরেছে। ওরাই বলতো যে মাইরে ফেলবো, এ কথা বলতো, ওরাই হয়তো মাইরে ফেলেছে, দিয়ে ফাঁসাইছে এরাকে। এইভাবে কিন্তু জিনিসটা কি করছে, আর এখন ওরা লাশ ওরা কিনে নিছে যে আমরা এরাকে ফাঁসাবো। তার জন্য নুরুল জুয়ে একে পালাইবার লেগে হটার লেগে টিপু চেয়ারম্যানকে কোনো দিনই ও পারে না। দুবার ওর সাথে করলে দুবারই ফেল করলে। এর ষড়যন্ত্র আছে যে এই দেশ থেকে একে তাড়াবো। তো ও বললে যে না, এই দেশ থেকে চলে যাবো নাকি, না 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 যেতে হবে না, তোর আব্বা আর আমি যেদিন মরে যাবো সেদিন তুই এই দেশ থেকে চলে যাস। চেয়ারম্যান এই যে নাসির মেম্বার আর এগুলো জুহিল মেম্বার ওয়ার মেম্বার। ওয়ার্ল্ড গ্রামের পিন্টু নামে একজন সোর্স ছিল, তাকে কে বা কারা মেরেছে, মারার পর বাগানে নাকি পড়েছিল। কোনো ব্যক্তি তাকে নিয়ে যায় হাসপাতালে, নিয়ে গেছে, হাসপাতাল থেকে বাড়ি এসে চিকিৎসা শেষে আবার বাড়ি থেকে হাসপাতালে যে মৃত্যুবরণ করছে। এই মৃত্যুটা একটা ষড়যন্ত্রমূলক বা রহস্যজনক মৃত্যু। আবার এই মৃত্যুকে কিনে এলে প্রতিপক্ষ রাজনৈতিক দল চরবাগডাঙ্গা ইউনিয়ন চেয়ারম্যানের উপর বা আমাদের এলাকাবাসীর লোকজনের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা চালাচ্ছে। যেমন আওয়ামী লীগের সভাপতি উমর চেয়ারম্যান, তাঁতি লীগের সভাপতি নুরুল, জুয়েল মেম্বার, নাসির, এরা এই মৃত্যুটাকে একটা প্রতিপক্ষ ভাবে নিজেদের কাঁধে তুলে দিয়েছে বা লাশটাকে কিনে ব্যবসা করছে। তারা আওয়ামী লীগের আপনার পিন্টু নামের এক ছেলে খুন হয়েছে, আমরা এটা শুনেছি। কিভাবে খুন হয়েছে, ঘটনা হয়েছে যে তাকে মারা হয়েছিল, কারা বা কাহারা মেরেছে সেটা বাগানে সে পড়েছিল, তাকে ওখান থেকে আর কি যে কোনো এক তৃতীয় পক্ষের লোকে উঠিয়ে নিয়ে যায়, উঠিয়ে নিয়ে মেডিকেলে ভর্তি করে। ভর্তি করার পরে সে মানে আর কি সুস্থতা হালকা ফিরে পায়, বাসায় যায়। বাসায় যাওয়ার পর আবার মেডিকেলে আনার পরে সে আর কি মারা যায়। এবং সুস্থ মানুষ কিভাবে মারা যায় আবার মেডিকেলে এসে, এবং যদি সুস্থ না হলো তাহলে তাকে বাসায় আবার নিয়ে যাওয়া হলো কেন? এখন যদিও মৃত্যুর আগে হত্যাকাণ্ডে সরাসরি জড়িত মাত্র কয়েকজনের নাম বলে গেছেন আব্দুল হাকিম পিন্টু। কে মারছে? এভাবে মারবে কে কে জি দাদা? মামা, মশা মামা, মশা মামা মারছে মানে। এদিকে মামলা দিয়ে কাউকে হয়রানি করা হচ্ছে না এমনটি জানিয়ে পুলিশকে বাদ দিয়ে অন্য সংস্থাকে তদন্তের দাবি জানান নিহত পিন্টুর স্বজনরা।
আমাদের ভাতিজা পিন্টু যেটা খুন হয়েছে, এটা আমাদের ভাতিজা হত্যা করেছে। তো এই ভাতিজার যারা খুনি, তো এই খুনির জন্য প্রশাসন মহল কিভাবে তদন্ত করছে জানি না, এই অবস্থা। তো আমাদের চাঁপাইনবাবগঞ্জ বা এই থানার পুলিশ দ্বারা আমাদের তদন্ত মনে হয় আর আশ্বাস আমরা পাচ্ছি না, মনে হয় আর আমরা এই মানে ভরসা নাই এদের প্রতি। আমার ছেলে পিন্টু, আব্দুল হাকিম পিন্টু, আমার ছেলে একটু র্যাবের সাথে ঘোরাফেরা করতো। যারা মাদকের ব্যবসা করত তাদের ইঙ্গিত গালা কিছু দিত দেশের জন্য, দেশের উপকারের জন্য। তারা এই জিনিসটা সহ্য করতে পারলো না। তারা মাদক যারা ব্যবসায়িক, তারা কমিটি করে আমার ছেলেকে হত্যা করা হয়েছে। মামলাটি নথিভুক্ত করার আগে সঠিক তদন্ত করার জন্য বারবার পুলিশকে অনুরোধ করেও কাজ হয়নি জানিয়ে এই বিএনপি নেতা বলছেন, হয়রানি করতেই হত্যা মামলার আসামি করা হয়েছে তার দলের নেতাকর্মীদের। এই মার্ডারটা, এটা তো রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে সে ভর্তি ছিল। ভর্তির সময় সে যে স্টেটমেন্ট দিয়েছে এবং সে রাজশাহী মেডিকেল থেকে সুস্থ হওয়ার পর বাসায় এসছে, আসার পরে সে আবার আমার যেটা জানা মতে আবার অসুস্থ হয়ে গেছিল, তাই না? এবং এই কেসটা যখন করে আমি প্রশাসন, বিশেষ করে পুলিশ প্রশাসনকে বলেছিলাম যে কেসটা সম্পর্কে বিভিন্ন ধরনের কথাবার্তা শুনছি, আপনারা তদন্ত করে সঠিকভাবে তারা যারা দোষী তাদেরকে আসামি করে কেস নেবেন। আপনারা 2-1 দিন পরে আপনারা তদন্ত করে আগে দেখেন। এই কেসটা নিয়ে আওয়ামী লীগের সন্ত্রাসীরা এবং যারা কালো বাজারে এবং যারা স্মাগলিং করে, ওখানে যারা সে মাদক দ্রব্যের ব্যবসায়ী যারা আছে, তারা এটা তাদের মধ্যে দলাদলি আছে তাদের, এবং এরা টোটালি আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত, কৃষক লীগের সাথে জড়িত। এরা ওই কেসটা 2-1 জন নেতা কিভাবে যায় না, তাদেরকে ম্যানেজ করে থানাকে চাপ দেয়া এবং এসপি সাহেবকে বলে সেই কেসটা সাথে সাথে এন্ট্রি করিয়েছে। এটার আমি তীব্র প্রতিবাদ জানিয়েছিলাম। চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ওসি রইস উদ্দিন জানান, ময়না তদন্তে মৃত্যু নিয়ে রহস্যের জট খুলবে। এ ঘটনায় প্রকৃত অপরাধীরাই আইনের আওতায় আসবে। থানাধীন চরবাগডাঙ্গা এলাকায় একটা মারামারি ঘটনা ঘটছে গত 12/1/2025 তারিখে। এই মামলার ভিকটিম ঘটনার দিন আহত হয়ে প্রথমে সদর হাসপাতালে অ্যাডমিট করে। সদর হাসপাতাল তাকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ভিকটিম গত 23/1/2025 তারিখে সে মৃত্যুবরণ করে। এই ঘটনার পরপরই আমরা বিশিষ্টের অভিভাবকদের বারবার বলি যে আর মামলা করেন, যে ঘটনা ঘটতে মামলা করেন, তারা মামলা করে নাই। পরবর্তী বিশিষ্ট মারা যাওয়ার পরে তারা থানায় এসে এজাহার দেয়। এজাহারের প্রেক্ষিতে আমি মামলা রেকর্ড করে সোর্সের মৃত্যু রহস্য উদ্ঘাটন, দোষীদের শাস্তি ও মাদকের গডফাদাররাও আইনের আওতায় আসবে, এমনটাই চাওয়া চরবাগডাঙ্গা বাসীর। হানিন ইসলাম, সিএন বাংলা নিউজ ডেস্ক।